রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন, যে যেভাবে আজকের ঘটনা ঘটলো, কাঁটাতার দিতে বাধা দেয়া হলো বাংলাদেশকে। তিনি বলছেন যে বাংলাদেশি উপদ্রব বরদাস্ত নয়, বুঝিয়ে দিয়েছে ভারত। মালদা সীমান্তে বাংলাদেশের উস্কানি নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এর আগে আপনারা জানেন, ভারতকে একাধিক কট্টরপন্থী নেতা লাগাতার হুমকি দিয়ে উস্কানিমূলক মন্তব্য করেই চলেছে। জাসিমউদ্দিন রহমানি তিনি কি বলেছিলেন, রাখবো আপনাদের সামনে। আমরা সেভেন সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। হ্যাঁ, দেখুন, ভারতবর্ষকে কি করে উত্তপ্ত করব, মানে ওরা নানান ভারত নির্দেশ করছিল এতকাল, সেটা বজায় রেখেছে যুদ্ধের মহড়া। ভারত যাতে যুদ্ধের সেই ফাঁদে পা দেয়, সেটা পাকিস্তান বাংলাদেশের লক্ষ্য। আর ভারত নীরবে রয়েছে একদম। দেখছেন, ওরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ডাকলো, আমাদের ক্লাব, আমাদের হাই কমিশনারকে ডাকলো, তিনিও গেলেন। ওরা আমাদের নানান দূতাবাস থেকে, বাংলাদেশ দূতাবাস থেকে ওরা কর্মী রিকল করলো, সেগুলো সবই হলো। আমরা কোনো প্রত্যুত্তর করি? আমাদের এই এটাকে চুপ করে থাকাটাকে, মানে আমাদের ধৈর্যটাকে বাংলাদেশ ভাবছে যে আমাদের দুর্বলতা। এখন তাই বর্ডারে এসে হাজির। একেবারে যদি বর্ডারে যদি আক্রমণ করা যায়, বর্ডারে যখন আজকে বাংলাদেশের বর্ডারে যখন আমাদের সীমান্তরক্ষীরা কাঁটাতালের বেড়া দিচ্ছিল, ওরা বাধা দেয়, স্বাভাবিকভাবেই ওদের প্রত্যাশা ছিল আমরা গুলি চালাবো বা কিছু, এটাকে ওরা ব্যবহার করবে। কিন্তু দেখা গেল যে আমরা সেটা করিনি। আমরা সেটা মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের, আমরা ভারত সরকারের যে নীতি এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে কোনো ধরনের ওদের ফাঁদে পা না দেওয়া এবং চুপচাপই থাকা এবং বুঝিয়ে সুঝিয়ে এটাকে চলে। কিন্তু আমার মনে হয় না যে ওরা এখানেই থামবে। আবার আর একটা বর্ডারে দেখবেন ওরা এই যে ঝামেলাগুলো করার চেষ্টা করবে। লক্ষ্যটাই একটাই, যে ভারত একটা যুদ্ধের ফাঁদে পা দিক এবং বেশ কিছু গোলাগুলি চালাক, লোক মরুক, এবং তখন ভারতের সঙ্গে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে নিয়ে যাওয়া যাবে, যাতে করে ভারতের অর্থনীতি, সমাজনীতিকে একটা বিপর্যস্ত করে রাখা যাবে। লম্বা যুদ্ধের পথে তারা নিয়ে যেতে চাইছে, কেননা সম্মুখ সময়ে বেশিক্ষণ থাকবে না ভারতকে, বাংলাদেশকে হারাতে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের একটা মিত্র রাষ্ট্রকে নিজেদের কিভাবে একটা শত্রু রাষ্ট্র হিসেবে প্রমাণ করছে, এটা আমরা মানব না। আমাদের মধ্যে যে আমাদের দায়িত্ব রয়েছে এবং যেটা আমাদের আইনের মধ্যে, সেটা যদি কেউ করতে আসে, তাহলে লোকাল যিনি কমান্ডিং অফিসার আছেন কিংবা সিনিয়র অফিসার, দে শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। এগুলো তো মেনে নেওয়া যায় না। এবং সেখানে আমাদের আরো বেশি যে স্থানীয় যারা রয়েছেন অধিবাসীরা, তারা আমাদের সাথে আছেন, যেটা চিরকালই হয়েছে। 71-এ হয়েছে, 65-তে হয়েছে। তারা যেন মনে না করে যে খালি বিএসএফই আছে। যখন দেশের এই ধরনের হবে, পুরো ভারতবর্ষ এক হয়ে ওদের আবার বুঝিয়ে দেবে যে ভারতবর্ষ অন্যায় সহ্য করবে না, কিন্তু তোমরা যদি করো তাহলে কিন্তু তার মুহূর্তের জবাব আমরাও দেব। বাংলাদেশে নৈরাজ্য ফিরতেই একেবারে মুজিবের যে হত্যাকারী, তিনি প্রকাশ্যে চলে এলেন। মেজর ডালিম, তাকে দেখা যাচ্ছে রীতিমতো উস্কানি দিতে, হুঁশিয়ারি দিতে, আমরা হিন্দুত্ববাদী ভারতের কবজায় চলে গেছি। এই অবস্থা থেকে বেরোতে আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, না হলে এই বিপ্লব ব্যর্থতায় পরিণত হবে। এমনই মন্তব্য মেজর ডালিমের।